হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, ফাইনালি অনেক দিন পর বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর একসাথে বন্ধু বান্ধব সবাই মিলে ঘোরার মজাটাই আলাদা। তো গাইস, বেরিয়ে পড়লাম। আর আমাদের সাথে 4টা বাইক আছে। আর আমরা লোক যাচ্ছি 10 জন। তো ফার্স্টে আমরা যাব কদমবাড়ি। তারপর উরকুল নামে একটা জায়গা আছে, ওখানে একটা মন্দির আছে, কালী মন্দির। তো ওইখানে যাব। দেন হচ্ছে তারপর আমরা যাব ওরাকান্দি। তো গাইস, ফার্স্টে আমরা যাব কদমবাড়ি। আর কদমবাড়ি এর আগে আমি কখনো যাইনি। তো চলে আসলাম কদমবাড়ি। আর এখানে জায়গাটা খুবই সুন্দর গাইস। আর এটা আমার ফার্স্ট টাইম। ছোটকাল থেকেই ভাবি কদমবাড়ি যাব, কদমবাড়ি যাব, কিন্তু কোনোবার আর যাওয়া হয় না গাইস। তো ফাইনালি চলে আসলাম। আর জায়গাটা খুবই সুন্দর। এদিকে আমাদের সবগুলো বাইক একসাথে। আর এখন আমরা এখানে একটু দাঁড়াবো, কারণ এখানে একটা মন্দির আছে। তো মন্দিরের ভিতর চলে আসলাম আমরা। এখানে এখানে আমরা কিছুক্ষণ থাকবো। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব গাইস। তো অনেকটা পথ অতিক্রম করে আমরা এখানে এসেছি। তো এখানে কিছুক্ষণ থাকার পর আর একটা মন্দিরে চলে আসলাম গাইস। এখানে আমাদের সব ভাই বেড়াদার একসাথে আছি আমরা। তো এদিকে আমরা, আর ওদিকে আমাদের আরো কিছু ভাই বেড়াদার, তারা একটু ঘুরে ঘুরে দেখতেছে। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো। আর বন্ধু বান্ধব সব একসাথে ঘোরার মজাটাই আলাদা গাইস। সবাই খুব আনন্দিত। আর এদিকে আমাদের বাইকগুলো রাখা রোদে। তো এখানে আমরা বেশিক্ষণ থাকবো না। তো গাইস, এখানে আমরা আর কিছুক্ষণ সময় থাকবো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এতক্ষণ সময় আমরা এই মন্দিরটাই ছিলাম। সত্যি গাইস, মন্দিরে আসলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। আর এদিকে আমরা সবাই খুবই খুশি এরকম একটা জায়গায় আসতে পেরে। তো গাইস, এখন আমরা এখান থেকে বেরোবো। আর এখানে আমাদের প্রত্যেকটা বাইক একসাথে রয়েছে। তো এখন আমরা যাব উরপুল নামে একটা জায়গা আছে, ওখানে একটা কালী মন্দির আছে। তো ওই মন্দিরে যাব ফার্স্টে আমরা। তারপর আমরা যাব ওরাকান্দি। তো গাইস, এখন আমরা এখান থেকে রওনা দিয়ে দিব। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। তো এখন আমাদের প্রত্যেকটা বাইক এক এক করে রওনা দিয়ে দিলাম। তো এখন যাব সেই মন্দিরে আমরা। তো চলে আসলাম মন্দিরে। আর মন্দিরটা এত সুন্দর গাইস, এটা আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো এখন আমরা যাব মন্দিরের ভিতরে। তো গাইস, দেখতে থাকুন। তো গাইস, এদিকে সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত। তো এখন যাব মন্দিরের ভিতরে। আর মন্দিরটা খুবই সুন্দর গাইস, এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না। আর এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগতেছে। তো এখন মন্দিরের ভিতরে যাব আমরা। তো সব মন্দিরে আমরা এক এক করে প্রমাণ করে নিলাম। তো এক এক করে সব মন্দিরে আমরা প্রণাম করে নিলাম। আর এখন এখানে কিছুক্ষণ সময় আমরা থাকবো। তারপর এখান থেকে আমরা সবাই চলে যাব। তো গাইস, দেখতে থাকুন। তো গাইস, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন আমরা যাব ওরাকান্দি। তো এক এক করে সবাই আমরা রওনা দিয়ে দিলাম। তো অনেকদিন পর ওরাকান্দি যাচ্ছি, সত্যি খুবই ভাল লাগতেছে। আর এক এক করে সবগুলো বাইক আমরা একসাথে রওনা দিয়ে দিচ্ছি। তো এখানকার জায়গাটা সত্যি খুবই সুন্দর গাইস। তো এই সুন্দর জায়গার উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ঘর থেকে বেরোতে হবে। তো জায়গাটা সত্যিই খুবই সুন্দর গাইস, এটা আপনি চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না। আর একসাথে সবাই যাচ্ছি, সত্যি খুবই ভাল লাগতেছে। তো এখন আমরা যাব ওরাকান্দি। তো ওরাকান্দির কাছাকাছি প্রায় চলে আসলাম আমরা গাইস। তো দেখতে থাকুন। তো চলে আসলাম ওরাকান্দি। সত্যি মনটার কাছে খুবই ভাল লাগতেছে। আর আজকে আমরা বুধবার থেকে এসেছি এখানে। তো বুধবার এখানে মেলা বসে। তো এখানে অনেক লোকজন আসে। আর এখানে প্রত্যেক বুধবারই অনেক লোকজন হয়। তো আমরা বুধবার থেকে এখানে এসছি। তো দেখতেই পারতেছেন এখানে আজকে মেলা বসছে। তো এখন আমরা যাব মন্দিরের ভিতরের দিকে। তো গাইস, অনেক লোকজন এখানে। তো এখন আমরা মন্দিরের ভিতরে যাব।
আর দেখতে থাকুন সবাই। তো গাইস চলে আসলাম মন্দিরের ভিতরে। এখন আমরা এখানে সবাই বাইক পার করব। তো বাইক রেখে চলে আসলাম ভিতরে আর ঠাকুর বাড়ি এসছি। সত্যি গাইস মনটা আজকে খুবই খুশি, খুবই আনন্দিত। আর ঠাকুর বাড়ি এসছি, ডাঙ্কা বাজাবো না এটা তো আর হয় না। তো নিয়ে নিলাম ডাঙ্কা, বাজানো শুরু করে দিলাম। তো গাইস ভাববেন না শুধু ডাঙ্কাই বাজাতে পারি, সব ধরনের যন্ত্রই বাজাতে পারি কম বেশি। তো চলে আসলাম এখন আমরা ঠাকুরবাড়ি থেকে। তো অনেক ঘুরলাম সারাদিন, সকালে বেরোইছি, 3টে জায়গায় গেলাম। তো গাইস এখন আমরা যাব আমাদের গন্তব্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।